আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সেলসের আরো দুটি পোর্শন, সেটা হচ্ছে অর্ডার এবং সার্ভিস। তো এর জন্য আমাদের যেতে হবে সেলসে। এখানে আমরা পাবো সার্ভিস এবং অর্ডার। তো চলুন আমি অর্ডারটা প্রথমে দেখাচ্ছি। এর আগে আমরা অর্ডারটা দেখেছিলাম, আজকে আমরা আরেকটু বিস্তৃতভাবে অর্ডার সম্পর্কে জানবো। আমি যদি অর্ডারে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আছে একটা ক্যালেন্ডার। আপনার এই অর্ডারগুলো আপনি ডেট ওয়াইজ এখান থেকে ফিল্টার করতে পারবেন। একটি সুনির্দিষ্ট ডেট সহ কিছু ডেট লিমিট করেও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এর জন্য আমাদের কাস্টমে ক্লিক করতে হবে। হয়তো আমি 1 তারিখের রিপোর্টটা দেখতে চাচ্ছি। সাবমিট করে দিলে আমার 1 তারিখের রিপোর্টটা এখানে জেনারেট হবে। তো এটা হলো ক্যালেন্ডার, যেখানে টুডে, ইয়েস্টারডে, লাস্ট 7 ডে, লাস্ট 30 ডে, দিস মান্থ এবং প্রিভিয়াস যে মান্থ আছে এর রিপোর্টগুলো এখান থেকে দেখা যাবে। এটা হচ্ছে ওপেন অর্ডার। এখানে আছে অল স্ট্যাটাস। অর্ডারের মধ্যে যা যা পোর্শন থাকবে সবই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, যেমন নিউ কোর্স, দেন রাইটিং অন কাস্টমার, দেন ওয়েটিং অন কাস্টমার, ওপেন। সো সবই এখান থেকে দেখতে পারবেন কখন, যখন আপনি অল স্ট্যাটাসে সিলেক্ট করবেন। এখানে সেলস পারসন দেওয়া আছে। আমাদের শপে যে যে সেলস পারসন থাকবে সেই সেলস পারসনের কি কি অর্ডার আছে ইন্ডিভিজুয়ালি কিন্তু সেলস পারসন দিয়ে ফিল্টার করেও আমরা সেটা দেখতে পারবো। এখানে আছে সার্চ কাস্টমার অর ইনভয়েস। যদি কাস্টমারের নাম, নাম্বার অথবা ইনভয়েস দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু সেই কাস্টমার যে অর্ডারটা করেছিল সেটা কিন্তু আমরা এখানে ফিল্টার করে দেখতে পারবো। একটা অর্ডার ক্রিয়েট করার জন্য আমাদের যেতে হবে ক্রিয়েট অর্ডারে। এখানে থাকবে কাস্টমার নেম। কাস্টমার যদি ক্রিয়েট করা থাকে তাহলে আমরা সার্চ করলেই পাবো। সিলেক্ট করে দিলে কিন্তু কাস্টমারটা অ্যাড হয়ে যাবে। আবার যদি এখানে নিউ কাস্টমার ক্রিয়েট করতে হয় তাহলে আমরা নিউ এ ক্লিক করব। দেন সেম পেজ, এখান থেকে কাস্টমার ফর্মটা আমরা ফিল আপ করেও অ্যাড করতে পারি। তো তারপরে আমরা এখানে যদি সেলসম্যান, যেই সেলসম্যানের অর্ডার সে চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারে, দেন অ্যাড করে দিব। অ্যাড করার পরে আমাদের সেলস পোর্শনের মতো এখানেও কিন্তু সেম একটা ইন্টারফেস আসবে। হয়তো এই পার্সনের অর্ডার ছিল ফানটা, 10 পিস অর্ডার ছিল। আমি এটা দিয়ে সেভ করে দিলাম। দেন রিসিভ অর্ডার। এই যে অর্ডারটা কিন্তু আমার অল স্ট্যাটাসে আছে, এটা কিন্তু আমার ওপেন ফিল্ডেও আছে। এখানে কিন্তু কারেন্ট ডিউ 500 দেখাচ্ছে। তো এইভাবে যতগুলো ইচ্ছে অর্ডার রিসিভ করা যাবে। আমি যদি আবারও দেখি, আর একটা কাস্টমার আমি অ্যাড করলাম, এখানে আমরা সেম প্রোডাক্ট 5 পিস অ্যাড করে নিলাম। চাইলে মাল্টিপল প্রোডাক্ট এখান থেকে অ্যাড করা যাবে, সেম টু সেম ক্যাশ রেজিস্টারের মতোই। তো আমি যদি এখানে আর একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই, তো যতগুলো ইচ্ছা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করা যাবে। দেন আমরা কি করতে পারি, আমরা রিসিভ অর্ডারে ক্লিক করলে কিন্তু অর্ডারটা রিসিভ হবে। এইভাবে দিনে যতগুলো অর্ডার রিসিভ করা হবে সব এই অর্ডার পোর্শনে দেখা যাবে। তো আমরা যদি এখন প্রোডাক্ট ডেলিভারি করে দিই, আমরা কিন্তু অর্ডার নিচ্ছি কিন্তু এটা ডেলিভারি কিন্তু এখনো বা শিপিং কিন্তু এখনো করিনি। যখন শিপিংটা হয়ে যাবে তখন আমরা সিলেক্ট করে শিপ অল প্রোডাক্ট দিলে, এইখানে শিপ অল প্রোডাক্ট দিলে শিপিং কোয়ান্টিটি গুলো ওইখানে ফিল আপ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ক্যাশটা নিয়ে নিব বা পেমেন্ট মেথড যেটাই হোক আমরা এটা সিলেক্ট করব, কমপ্লিট করে দিব। কমপ্লিট করে দেওয়ার পরে আমরা যেটা দেখতে পারবো ওইটা আর অর্ডারে নেই, ওইটা তখন ইনভয়েস হিসেবে কাউন্ট হবে। আমি এটাকেও শিপ অল প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এবং এখান থেকে ক্যাশটা নিয়ে কমপ্লিট দিয়ে দিচ্ছি। তাহলে অর্ডারটা কিন্তু জিরো এখন। আলটিমেটলি এটা আমরা কোথায় পেতে পারি, এটা আমরা পাবো ইনভয়েসে। ইনভয়েসে গেলে আজকে দুইটা টুডে দিয়ে সার্চ করব, দেখবো যে আজকে কিন্তু দুইটা ইনভয়েস অলরেডি ক্রিয়েট হয়েছে যেটা আমার অর্ডার থেকে আসছে। তো এই ছিল অর্ডার মডিউল। সার্ভিস মডিউলে যদি আমরা আসি, সার্ভিস মডিউলে আমাদের এখানে ফার্স্ট নেম, কিছু নেম দ্বারা আমরা ফিল্টার করতে পারছি এই সার্ভিস পোর্শনটা বা এই সার্ভিসটা আমাদের ওপেন আছে কিনা, ক্যান্সেল হয়েছে কিনা, ক্লোজ আছে কিনা, এস্টিমেটেড, ফিনিশড, ইনভয়েসড, নিউ, এইভাবে কিন্তু আমরা এটা এখানে ফিল্টার করতে পারি। অ্যাসাইন টু, যদি কাউকে আমরা অ্যাসাইন করতে চাই কোনো সেলসম্যান বা সার্ভিসম্যানকে তাহলে কিন্তু এখান থেকে করতে পারি। আবার সার্ভিস নাম লিখেও কিন্তু আমরা এখানে সার্চ করতে পারি। তো এর জন্য আমাদের একটা টিকিট ক্রিয়েট করতে হবে।
সো আমরা চলে গেলাম ক্রিয়েট টিকিটে। তো এখানে সেলসম্যান নেমটা আমরা এখান থেকে দিতে পারি। সেলসম্যান, ক্রিয়েট সেলসম্যান আমরা একটা ক্রিয়েট করে নিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। সো কমিশনটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি যে কমিশনটা কত হতে পারে। তো কমিশনটা আমরা কত রাখবো, 100 টাকা ধরে দিলাম। কমিশন 100 টাকায় কত পার্সেন্ট হবে, হয়তো 5% তার কমিশন থাকবে। এটা যেভাবে আপনারা যেভাবে চান ম্যানেজ করতে পারবেন। এখানে কাস্টমারটা সার্চ করতে হবে যে এই কাস্টমারটা আমার কাছে কি সার্ভিসটা নিতে চাচ্ছে। কাস্টমার এখানে দেখেন ডিভাইসটা আমার এখানে ব্ল্যাঙ্ক আছে। তো আমরা কি করতে পারি, আমরা এখানে নিউ ক্লিক করতে পারি। আইএমইআই বা সিরিয়াল নাম্বারটা তার ফোনের আইএমইআইটা আমরা দিব, যেটাই হোক না। আমরা এখানে ব্র্যান্ড নেম দিব, আমরা মডেল নাম্বার দিব এখানে। দেন মোর ডিটেইলসে যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয় আমরা কিন্তু এখানে সেটা লিখতে পারবো। আমরা কোনো কিছু লেখার প্রয়োজন হলে কিন্তু এখানে লিখে নিতে পারবো। আমরা এটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এখানে ডিউ ডেটটা আমরা দিতে পারি এবং ডিউ ডেট অ্যান্ড টাইমটা এখানে আমরা সিলেক্ট করতে পারি। 10:30। প্রবলেমটা আমরা এখানে সিলেক্ট করতে পারি যে কি প্রবলেমটা অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমার যে প্রবলেমটা থাকবে, আমি এখানে ডিসপ্লে দিয়ে এন্ট্রি করছি। যেমন ফোন পাসওয়ার্ডটা আমরা এখানে লিখতে পারি, যেমন 1 2 3 4 5 6। আবার চাইলে প্যাটার্নও কিন্তু আমরা এখান থেকে দিতে পারি যে প্যাটার্নটা কিভাবে হবে। যদি তার প্যাটার্নটা এল হয় তাহলে আমরা কিভাবে দিব, 1 2 3 4 5। এভাবে কিন্তু প্যাটার্নটা সেভ হবে। আমরা এখানে অ্যাড করে দিব। এখানে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে। তো আমরা কি করতে পারি, পাসওয়ার্ডটা আমরা এখানে লিখছি যে কি হবে এবং সেটা আমরা এখান থেকে ভিউ করতে পারবো যে আসলে পাসওয়ার্ডটা এখান থেকে আমরা কিভাবে দিতে পারি। তো এই সার্ভিসের জন্য আপনাদের কি কি প্রোডাক্ট প্রয়োজন হবে, যেমন একটা ডিসপ্লে প্রয়োজন হবে। তাহলে আমরা কিন্তু ডিসপ্লেটা যদি না থাকে তাহলে আমরা ডিসপ্লেটা ক্রিয়েট করে নিতে পারি। সো এখানে আমি ক্যাটাগরি নেম দিলাম হচ্ছে ডিসপ্লে। তো প্রোডাক্টটা তো ক্রিয়েট করাই থাকবে। প্রোডাক্ট নেম হচ্ছে আইফোন 14 ডিসপ্লে। এটার সেলিং প্রাইসটা আমরা ধরে নিলাম 8,900 টাকা। আমরা সেলিং প্রাইসটা দিয়ে দিব, 8,900 টাকা আমরা সেলিং প্রাইস দিব। দেন সেভ করে নিলাম। তাহলে এইটা কিন্তু আইফোন, এই কাস্টমারের এগেইনস্টে এই ডিসপ্লেটা আমাদের প্রয়োজন। এখানে আমরা যদি সেভ করি তাহলে কিন্তু ওনার আরো যদি কোনো ইকুইপমেন্ট লাগে এই জায়গাতে, তো সেটাও কিন্তু আমরা এখানে দিতে পারবো। দিয়ে আমরা এটা সেভ করে দিতে পারি। তাহলে কিন্তু এই যে সার্ভিস পোর্শনে এটা কিন্তু এখানে শো করবে। আমরা যদি এখানে ক্লিক করি, যদি ওনার এইটা কমপ্লিট হয়ে যায় তাহলে পেমেন্টটা নিলাম। পেমেন্টটা নেওয়ার পরে আমরা কি করতে পারি, সো আমরা যদি এখন এইটা পেমেন্টটা নেই, পেমেন্টটা নেওয়ার পরে আমরা কি করতে পারি, এইটাকে আমরা কমপ্লিট করতে পারি। কিভাবে কমপ্লিট করতে পারি দেখুন, আমরা ফিনিশে ক্লিক করব, আমার কাজটা কমপ্লিট। দেন আমি এখান থেকে কমপ্লিটে ক্লিক করব। কমপ্লিটে ক্লিক করে যদি তার রিসিভের প্রয়োজন হয় আমরা যেটা দিতে যাচ্ছি সেটা এখান থেকে দিয়ে দিতে পারবো। তো রিসিভটা এরকম ভাবে শো করবে, আইফোন 14 ডিসপ্লে। সো এই ইনভয়েসটাও কিন্তু আপনি চাইলে কাস্টমারকে প্রোভাইড করতে পারেন। এইখানে এটা আমরা যদি ক্লোজে আসি তাহলে আমরা কয়টা সার্ভিস এ পর্যন্ত করেছি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো খুব সহজেই। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।